দর্শক আসসালামু আলাইকুম। 1:4 অনুপাতে বৈঠকে নবম পে স্কেল কার্যকর। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে বেতন সর্বনিম্ন 30,000 টাকা নির্ধারণ ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অবশেষে বৈঠকে সরকারি চাকরিজীবীদের জন্য 1:4 অনুপাতে নবম পে স্কেল কার্যকর ঘোষণা করা হলো। গতকাল পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যস্থতায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সরকারি কর্মচারীদের বেতন সর্বনিম্ন 30,000 টাকা বৃদ্ধির প্রস্তাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আলোচনায় প্রধান উপদেষ্টা বলেন, ইতিমধ্যেই পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় দফায় দফায় বৈঠক করেছেন কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধির বিষয়ে। বর্তমান মূল্যস্ফীতির দিকগুলো তুলে ধরে কর্মচারীদের বেতন বৃদ্ধি করা যৌক্তিক বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি পে কমিশন সহ অন্যান্য সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টিকে সময়োপযোগী হিসেবে আখ্যায়িত করেছেন। কর্মচারীরা ইতিমধ্যে তাদের বিভিন্ন দাবি জানিয়েছেন। সেই দাবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল গ্রেড সংখ্যা পরিবর্তন। কেননা 2015 সালের অষ্টম বেতন স্কেলে 20 গ্রেড রাখার কারণে ইনক্রিমেন্ট সহ বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত ছিলেন কর্মচারীরা। ভিডিওটি চলাকালীন সময় আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবসময় সবার আগে পেতে পারেন। গতকালের বৈঠকে নবম পে স্কেল বাস্তবায়ন ও কর্মচারীদের বেতন বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ভাতা সহ চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়ে ইতিবাচক মন্তব্য প্রকাশ করেন পে কমিশন। পে কমিশন জানায়, সরকারি কর্মচারীরা অত্যন্ত কম হারে চিকিৎসা ভাতা পেয়ে থাকেন। যদিও কর্মকর্তাদের জন্য একই বরাদ্দ, তবে কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হলে অবশ্যই চিকিৎসা ভাতা 3,000 টাকা বৃদ্ধি করা জরুরি। সিদ্ধান্ত মোতাবেক 3,000 টাকার কাছাকাছি সরকারি কর্মকর্তা কর্মচারীদের চিকিৎসা ভাতা বৃদ্ধি করা হবে। একই সঙ্গে থাকছে শিক্ষা ভাতা বৃদ্ধির নতুন সুযোগ। 2025 সালের নবম পে স্কেলে শিক্ষা ভাতা সন্তান প্রতি 3,000 টাকা পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সূত্র বলছে, প্রাথমিক দিকে নবম পে স্কেল বাস্তবায়নের সঙ্গে চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতা বৃদ্ধির তেমন সিদ্ধান্ত না নেওয়া হলেও বর্তমানে এই দুইটি বিষয় নিয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছে মন্ত্রণালয় কর্তৃপক্ষ। পে কমিশন চাচ্ছেন এবারের নবম পে স্কেল যাতে ভিন্ন ধর্মী হয়, যেখানে কর্মকর্তা ও কর্মচারীরা সমান সুযোগ সুবিধা ভোগ করবেন, যার ফলে আজ আবারও নতুন একটি বৈঠকের আয়োজন করেছেন কর্তৃপক্ষ। আজকের বৈঠকে এই বিষয়গুলো পূর্ণ পর্যালোচনাধীন হিসাবে রাখা হয়েছে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। কবে থেকে নবম পে স্কেল কার্যকর হবে এই বিষয়ে জানতে চাইলে একজন পে কমিশনের সদস্য জানায়, আমরা বৈঠক চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন। সেখানে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। প্রধান উপদেষ্টা আলাপ চলাকালীন সময় বলেন, আমাদের উচিত হবে নবম পে স্কেল কার্যকর করার পাশাপাশি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করা। যেহেতু পূর্বের সরকার এই দুইটি বন্ধ করে দিয়েছে, যার ফলে কর্মচারীদের অর্থনৈতিক দিক কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে। আমরা চাচ্ছি যেভাবেই হোক সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির পাশাপাশি এই দুইটি ভাতা বহাল রাখবো। এছাড়াও পেনশন ভাতার বৃদ্ধি থাকবে বলে ইতিবাচক মন্তব্য করেন কর্তৃপক্ষ। যেহেতু 2015 সালের অষ্টম বেতন স্কেল অনুযায়ী কর্মকর্তা কর্মচারীরা তাদের মূল বেতনের 45% হারে ভাতা পেয়ে থাকেন, যা বর্তমান সময়ের সাথে সামঞ্জস্যতা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তাই নতুন সিদ্ধান্ত প্রায় 90% পেনশন সুবিধা বহাল রাখা জরুরি। আমরা আশাবাদী এই সিদ্ধান্তটি খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন ঘোষণা করা হবে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।